আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিলিভের নতুন আপডেটের পর কিভাবে আমরা গান তুলবো এটা নিয়ে আজকের ভিডিও। আশা করি সবাই সহজেই বুঝতে পারবেন। সো আমরা প্রথমে নেক্সট করে যাব, এরপরে হচ্ছে যে আমাদের গানের যে টাইটেল সেটা দিয়ে দিব, এরপর ক্রিয়েট। এরপরে হচ্ছে আমরা এখানে ক্লিক দিব ক্রিয়েট ট্র্যাক। এখান থেকে আমরা গানের নামটা দিব নেক্সট। এরপরে হচ্ছে যে আমরা আর্টিস্টের নাম দিব। এখান থেকে আপনারা আর্টিস্টের ধরাই দিবেন নিচ থেকে, আমরা আগে যেভাবে দিতাম আর কি। এরপরে এখানে দেখেন একটু চেঞ্জ আসছে, এখন হচ্ছে সিরাজুল ইসলাম। মানে এই আর্টিস্টটা যদি অন্য অন্য কোনো মানে যেমন উনি যদি কম্পোজার হয় বা উনি যদি প্রডিউসার হয়, তাহলে এখান থেকে সিলেক্ট দিয়ে দিলে কিন্তু অটোমেটিক ওইটা অ্যাড হয়ে যাবে। ইনি হচ্ছে প্রডিউসারটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্ট এখানে দিবেন, কারণ আমাদের এইটা না দিলে দেখেন আমি একটা জিনিস দেখাই নেক্সট করে। আচ্ছা, এখান থেকে উইথ লিরিক্স দিয়ে এটা নেক্সট করবেন, আর যদি পারেন এখানে আপনার পুরো লিরিক্সটা লিখে দিবেন, আর এখান থেকে লিরিক্স ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন, দিয়ে নেক্সট করবেন। অথর হচ্ছে যে আমাদের লিরিক টিউন, এখান থেকে সিলেক্ট করে দিবেন, এরপরে নেক্সট। এখান থেকে ইন্ডিয়ান, বেঙ্গালি, নেক্সট। তারপরে হচ্ছে আচ্ছা, এটা আমি ক্লোজ করে দেখাই। দেখেন এখানে কিন্তু ইরর দেখাচ্ছে। এখানে দেখেন কি কি ইরর দেখাচ্ছে, কম্পোজার এখনো দেই নাই এবং অ্যাসেট হচ্ছে অডিও গান এখনো দেওয়া হয় নাই, এজন্য ইরর দেখাচ্ছে। এখানে দেখেন ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু আমাদের আগে নো করে দিলে হইতো, কিন্তু এই জিনিসটা এখন প্রবলেম করতেছে। মানে এটা আপনাকে দিতেই হবে। একটা গান, সেই গানের ব্যাকগ্রাউন্ডে যে কাজ করছে বা রিদম কে বাজাইছে বা আপনার মিউজিক কে প্লে করছে, এটার নাম দিতে হবে। সো আমরা যদি আমাদের গান হয় মিউজিক হয়, তাহলে মিউজিক কম্পোজারের আমরা নাম এখানে দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে ট্র্যাকে গেলাম, আবার অ্যাড মিউজিক কম্পোজার। আমি ইউটিউব থেকে যেহেতু আপলোড দেওয়া আছে তাই দেখে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা ফটোটা এখান থেকে আমরা আপলোড দিয়ে দিব। আর এখান থেকে আমরা আমাদের লেভেল দিয়ে দিব। তারপরে এখান থেকে আমাদের অডিও গানটা দিয়ে দিব। একটু অপেক্ষা করি, গানটা আপলোড হচ্ছে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি প্রায় সব ওকে। ইনস্ট্রুমেন্ট এই জিনিসটা এখন এরর দেখাচ্ছে, মানে এটা আমাদেরকে দিতেই হবে। এজন্য আমরা এখানে ক্লিক দিব, দিয়ে
ইনস্ট্রুমেন্টালিস্ট এটা দিব। এরপরে হচ্ছে নাম দিব, আমরা এখানে মিউজিক ডিরেক্টরের নামই দিয়ে দিব। সরি ভুলে গেছি নামটা, আরেকবার দেখে আসি। আচ্ছা সরি, এখনো হয় নাই, অ্যাড হয় নাই আর কি, আমরা আবার অ্যাড করি। তখন কেটে গেছিল, সেভ হয় নাই। আছে যে এখান থেকে তখন অপশনটা দেওয়া হয় নাই, এখান থেকে হচ্ছে আমরা দিব হচ্ছে যে এখানে চাচ্ছে যে এই গানটার পিছনে যে মিউজিক প্লে করছে, মিউজিকটা কিরকম, ড্রামসের নাকি, এখানে অনেক অপশন দিছে, এখান থেকে আপনাদের গান অনুযায়ী আপনারা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু এটা একটা ইসলামিক সঙ্গীত এবং নিচে আপনার কাজ করা আছে, তাহলে আমি দিতে পারি। আচ্ছা এখানে আপনারা সবাই দিবেন, মিউজিক ডিরেক্টর দিয়ে দিবেন। আচ্ছা এখান থেকে আপনারা কিন্তু ওই যে আগের মতো করে আপনাদের কয় সেকেন্ড থেকে শুরু হবে এটা দিয়ে দিবেন। আচ্ছা দেখেন, এখন ক্লোজ করার পর কিন্তু আগে যে এররগুলো বা আগে যে অপশনগুলো আসতো ওগুলো কিন্তু এখানে আসতেছে না। আর এইখান থেকে আরেকটা কাজ করে নেবেন, আপনাদের রিলিজ ডেটটা কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দিবেন, যে এখান থেকে এখানে ক্লিক দিয়ে এখানে রিলিজ ডেট সিলেক্ট করে দিবেন। আমি হচ্ছে যে 17 তারিখ দিব, আজকে 17 তারিখ অলরেডি পড়ে গেছে, এই ডেটটা দিয়ে আপনারা জাস্ট এখানে আপিল করে দিবেন। আচ্ছা এরপরে এগুলো সব আগের মতো টিক দিয়ে এগ্রি। বাস আমাদের কিন্তু গানটা অলরেডি সাবমিট হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং খুব সুন্দর করে গান আপলোড করতে পারবেন। ধন্যবাদ।